দেখুন, অনেক মানুষ বাড়িতে আছে, আল্লাহর ইবাদত করতে ওরা ইচ্ছুক নয়। উচিত ছিল আজ শুক্রবার, যেহেতু পবিত্র দিন, মাহে রমজান, রহমতের দিন, উচিত ছিল খুতবার আজানের আগে প্রায় লোকের মসজিদে আসা। অনেক মানুষ বাড়িতে রয়েছে, আসে নাই। আল্লাহ ওদেরকে তুমি সঠিক বুঝ দান করো, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের মসজিদে প্রবেশ করার পরে আপনাদের সর্বপ্রথম কাজ কি বলেন তো? মসজিদে প্রবেশ করা সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার জন্য 2 রাকাত সালাত আদায় করা। আমরা সবাই তো 2 রাকাত সালাত আদায় করে বসেছি নাকি? সম্মানিত উপস্থিতি, যেভাবে বসেছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখে ফেরেশতা খালি দোয়া করব করে দেখে একজন 2-3 জন এই নাও, 2-3 জন এই নাও, আবার 2-3 জন এই সাইডে। একটা পবিত্রতা, একটা সুন্দর করে বসেন, ভালো করে বসেন, কাতার সোজা করে বসেন, ভদ্র হয়ে বসেন। আত্রহ শাত্রিল ইমান, পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ। এই যে যেভাবে বসেছেন, এটারে পবিত্রতা বলে না, এটারে অপবিত্রতা বলে। রাগ করতেছেন? রাগ করবেন না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যদি বুঝতেন সামনের কাতারে বসা কত নিয়ামত, কত নেকি হয়, তাহলে পিছনে বসে থাকতেন না। এখন যদি সবাই যদি প্রশ্ন করি, জান্নাতে কি আগে ভাগে থাকতে চান না পিছনে থাকতে চান, তাহলে সবাই বলবেন কি? জান্নাতে আমরা সবাই আগে ভাগে থাকতে চাই। এটা আপনারা সবাই বলবেন, আর মসজিদে এসে সবার পিছনে বসে থাকেন, তাহলে জান্নাতে আগে ভাগে থাকবেন কেমনে? এই একটা। আর সামনে বসার ফজিলত জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মসজিদে গিয়ে সামনের কাতারে বসবে কিংবা দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যেই কোনো জায়গায় সামনের কাতারে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রহমত নাজিল করে, আর ফেরেশতারা ইস্তিগফার করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ইস্তিগফার মানে কি বলেন তো? দোয়া। আল্লাহ, এই লোকটা সামনে বসেছে, তোমাকে অনেক ভালোবাসে, সবার আগে জান্নাতে থাকতে চায়। আল্লাহ, এই লোকটা আগে ভাগে জান্নাতে থাকতে চায়। আল্লাহ, তুমি এই লোকটাকে আগে ভাগে জান্নাতে দান করো। ফেরেশতারা এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করে, আর আল্লাহ আপনার মাথার উপর রহমত নাজিল করে। আই মনে করলেন আপনারা পিছনে বসে থাকেন, আবারে মনে করলেন নামাজের শেষে মনে করলেন সবার আগে দৌড়, বাড়িতে যান গা। এই যে দেখেন, আমরা যেন কত ইবাদত করি, অনেক মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, এমনকি কোরআন তেলাওয়াত করে। আমরা যেন হুজুর সাহেব, আমরা যেন কোরআনের হাফেজ, আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমাদের আশা জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু জান্নাতে যেতে পারবো এই গ্যারান্টি আছে? আল্লাহ যে কোনো একটা উসিল্লা আমাকে মাফ করবে, আপনি আমাদেরকে মাফ করবে, যে কোনো একটা উসিল্লাই। এই যে যেন আপনারা মসজিদে প্রবেশ করছেন, বলেন তো আপনাদের কি ছবি তোলা হচ্ছে না হচ্ছে না? আপনাদেরকে ভিডিও করা হচ্ছে না হচ্ছে না? আপনাদেরকে ভিডিও করা হচ্ছে। কিয়ামতের ময়দানে আপনাকে দেখানি হবে আপনার ছবিটা। সূরা ইয়াসিনের ভিতরে রয়েছে, আপনি যা কিছু করবেন তাই কিছু আপনার জন্য উল্লেখ থাকবেন। কিয়ামতের ময়দানে আপনাকে একটি কিতাব দেওয়া হবে, আপনাকে একটি কিতাব দেওয়া হবে। ওই কিতাবের মধ্যে আপনার জন্য ছোট পাপও লেখা আছে আর বড় পাপও লেখা আছে। আপনি বুঝতে পারবেন আপনি নিজে পাপী। এই যে যেন আপনি মসজিদের ভিতরে প্রবেশ করেছেন, সম্মানিত উপস্থিতির হচ্ছে নেকির কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু লোক সালাত আদায় করে জাহান্নামে যাবে, কিছু মুসল্লিরা সালাত আদায় করে জাহান্নামে যাবে। এই বক্তব্য শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তখন একজন সাহাবী দাঁড়িয়ে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহ রাসূল, মানুষে কষ্ট করে ঠান্ডার মধ্যে ওযু করে, কষ্ট করে সলাত আদায় করে, তারপরে তারা জাহান্নামে যাবে, এটা কেমন কথা বলছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা অলসতার কারণে মসজিদে 2 মিনিট 3 মিনিট 20 মিনিট পরে মসজিদে প্রবেশ করবে। এখন আপনারা জুমার সলাত 1:15 পড়বেন, 1:15 জুমার সলাত আদায় করবেন। এখন যদি কোনো ব্যক্তি বাড়িতে হুদায় বসে রয়েছে, অলসতা মানে এমনি বাড়িতে বসে রয়েছে, ওই ব্যক্তি ভাবতেছে আমি মসজিদে প্রবেশ করব জুমার সলাতের 10 মিনিট আগে, এরকম ভেবে যারা মসজিদে প্রবেশ করবে ওই লোকটাই সলাত আদায় করে জাহান্নামে যাবে। কি সম্মানিত উপস্থিতি, এখন শোনা যায়? সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই কথাটা বলছেন, মানুষ সলাত আদায় করে জাহান্নামে যাবে, আমার মতো আপনার মতো কিছু টুটকাবাট্টা মুসল্লিরা জাহান্নামে যাবে সলাত আদায় করে। আপনি কি যদি 5 মিনিটের জন্য সলাতের পরে বসা, আপনাদেরকে যদি আহ্বান করি আপনারা 5 মিনিট বসবেন, কি যেন আপনাদের তাড়াহুড়োর আগে আপনারা সলাত আদায় করে কেমনে বাড়িতে যাবেন? আর সলাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যেরকম ভাবে সলাত শিক্ষা দিয়েছে ওই অবস্থায় কি আপনি সলাত আদায় করেন? কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সলাত শিক্ষা দিয়েছে? আর রাসূলকে কে সলাত শিক্ষা দিয়েছে একটু বলেন তো?